হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট টেলিকম কোম্পানি এয়ারটেল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি একজন এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন, তো এয়ারটেল কোম্পানির তরফ থেকে একটা দুর্দান্ত স্টেপ নেওয়া হয়েছে। মেনলি একটা মোবাইল টাওয়ার যদি আপনার বাড়ির পাশে থাকে, তো আপনি দেখে থাকবেন সেই মোবাইল টাওয়ার কিন্তু অপারেট করতে হয়, মানে মোবাইল টাওয়ারে ইলেকট্রিসিটি কানেকশন দরকার হয়। যদি ইলেকট্রিসিটি কানেকশন না থাকে, তো সেক্ষেত্রে ডিজেল ইঞ্জিন আছে, ডিজেল জেনারেটর আছে, সেই ডিজেল জেনারেটরের মাধ্যমে কিন্তু সেই মোবাইল টাওয়ারগুলোকে অপারেট করতে হয়। কিন্তু এয়ারটেল কোম্পানি কিছু বছর আগে থেকে একটা নতুন স্ট্র্যাটেজি এখানে নিয়েছে, যেটা হচ্ছে সোলারাইজ করা। মানে যে টেলিকম মোবাইল টাওয়ারটা আছে, সেটা কমপ্লিটলি সোলার এনার্জিতে এখানে কাজ করবে এবং কোনোরূপ মেনটেনেন্সেরও দরকার হবে না এবং কন্টিনিউয়াস সার্ভিস এখানে প্রোভাইড করতে থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি এয়ারটেল কোম্পানির তরফ থেকে একটা নতুন অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা এয়ারটেল কোম্পানি ফাইনাল এখানে করতে পেরেছে। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, এয়ারটেল কোম্পানি তাদের ম্যাক্সিমাম মোবাইল টাওয়ারকে সোলারাইজ করবে, মানে সোলার প্যানেল ইউজ করে মেনলি যে রিনিউয়েবল এনার্জি আছে সেই এনার্জিটাকে ইউজ করে তারা মেনলি মোবাইল টাওয়ারটাকে অপারেট করতে চাইছে। রিসেন্টলি আপনারা জানেন এয়ারটেল কোম্পানির সাথে নোকিয়া কোম্পানি কিন্তু পার্টনারশিপ করেছে। এখন নোকিয়া এয়ারটেলের 5G সমস্ত ইকুইপমেন্টসগুলো প্রোভাইড করছে এবং নোকিয়া এমন একটা টেকনোলজি নিয়ে এসেছে যেখানে কিন্তু 5G সার্ভিস প্রোভাইড করার জন্য যে অপারেশনাল এনার্জিটা সেটা কিন্তু অনেক কম লাগবে, মানে অনেক কম এনার্জিতে কিন্তু 5G সার্ভিস কাস্টমার এখানে পেয়ে যাবে। এইরকম একটা সিস্টেম কিন্তু নোকিয়া এখানে ডেভেলপ করেছে, যেটা এয়ারটেল অলরেডি নোকিয়ার কাছ থেকে নিচ্ছে এবং তাদের মোবাইল টাওয়ারে ইমপ্লিমেন্ট করছে। এখন এয়ারটেলের মূল লক্ষ্য হচ্ছে কার্বন এমিশনটাকে কীভাবে কম করা যায়। আপনারা জানেন কার্বন ডাইঅক্সাইড পরিবেশের জন্য খুবই খারাপ এবং এই কার্বন ডাইঅক্সাইড ম্যাক্সিমাম নির্গত হয় কিন্তু এয়ারটেল মোবাইল টাওয়ার অপারেট করার জন্য যে সকল ডিজেল ইঞ্জিনগুলো চলে সেই সকল ইঞ্জিনগুলোর জন্য। নর্মালি আপনার এরিয়াতে 3 ধরনের মোবাইল টাওয়ার থাকতে পারে। নাম্বার 1, কমপ্লিটলি ইলেকট্রিসিটিতে চলে মোবাইল টাওয়ার, মানে যতক্ষণ আপনার এরিয়াতে ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ আপনি সার্ভিস পাবেন, ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু আপনি আর সার্ভিস পাবেন না, সেক্ষেত্রে দেখবেন আপনার মোবাইল ফোনে কোনোরূপ টাওয়ার আসছে না। এটা প্রথম। সেকেন্ড হচ্ছে হাইব্রিড মডেল। সেখানে কি হয়, ইলেকট্রিসিটি তো থাকেই, যদি ইনকেস ইলেকট্রিসিটি কাট হয়ে যায় তো সেক্ষেত্রে ডিজেল জেনারেটর থাকে, যে জেনারেটরগুলোর মাধ্যমে মেনলি মোবাইল টাওয়ারটাকে অপারেট করা হয় এবং আপনি সিগন্যাল লস্ট হয় না, সিগন্যাল আপনি পান এবং সমস্ত রকম সার্ভিস এখানে পান। এবং থার্ড হচ্ছে সোলার এনার্জি। এখন এই সোলার এনার্জিও দুভাবে হতে পারে। এক হচ্ছে কমপ্লিটলি সোলার এনার্জি, মানে পুরোপুরিভাবে মোবাইল টাওয়ারটা সোলার এনার্জিতে চলবে যতক্ষণ সূর্যালোক থাকবে, ডাইরেক্টলি সূর্যালোকের তরফ থেকে চলবে মোবাইল টাওয়ারটা। এবং যদি সূর্যের আলো না থাকে সেক্ষেত্রে যে সকল ব্যাটারিগুলো স্টোর করা আছে সেখানে এনার্জি স্টোর থাকবে এবং তারপর থেকে পুরো সারা রাত যে মোবাইল টাওয়ারটা অপারেট এরকমভাবে করবে। এবং সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি প্লাস সোলার প্যানেল, মানে নর্মালি যতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ ইলেকট্রিসিটিতে এখানে অপারেট করবে এবং ইলেকট্রিসিটি চলে গেলে তারপরে কিন্তু সোলার প্যানেলে যে ব্যাটারিটাকে এখানে স্টোর করে রাখা হয়েছে, যে এনার্জিটাকে স্টোর করে রাখা হয়েছে সেই এনার্জির মাধ্যমে চলবে। তো এইরকম কিছু নীতি আছে। তো বন্ধুরা, এয়ারটেল কোম্পানি গত 2 বছর আগে থেকে এই সিস্টেমটা চালু করেছে কি তাদের ম্যাক্সিমাম মোবাইল টাওয়ারকে চাইছে কি তারা সোলার প্যানেলটাকে ইউজ করুক এবং যে সকল এনার্জিগুলো রিনিউয়েবল এনার্জি সেই এনার্জিগুলো তারা মেনলি ইউজ করুক। তো সেক্ষেত্রে এয়ারটেল কোম্পানি, আমি যদি সেকেন্ড কোয়ার্টার অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 মানে সেপ্টেম্বর কোয়ার্টারের যদি কথা বলি, তো সেখানে 3500টা মোবাইল টাওয়ারকে অলরেডি এয়ারটেল সোলারাইজ করে দিয়েছে পুরো ভারতের মধ্যে। এবং আজকে পর্যন্ত এয়ারটেল পুরো ভারতে 24,800টা এরকম মোবাইল টাওয়ার্স আছে যারা অলরেডি 4G এবং 5G সার্ভিস কাস্টমার্সকে প্রোভাইড করছে। এই সকল মোবাইল টাওয়ার্সগুলো সেখানেও কিন্তু তারা সোলার প্যানেলকে ইনস্টল করে দিয়েছে এবং কমপ্লিটলি অপারেশনাল কন্ডিশনে আছে, মানে সেই সোলার এনার্জিটাকে ইউজ করে কিন্তু সেই সকল মোবাইল টাওয়ার অপারেট করছে এবং কাস্টমারদের সার্ভিসও প্রোভাইড করছে। এবং আগামী দিনে এয়ারটেল কোম্পানি এই যে সোলারাইজের অ্যামাউন্ট সেটা অনেক বেশি বাড়াবে এবং এয়ারটেল কোম্পানির তরফ থেকে এটা অ্যাসিওর করা হয়েছে কি সোলার প্যানেল বসানোর আগে পর্যন্ত এয়ারটেল প্রতি বছরে 1,23,000 টন কার্বন ডাইঅক্সাইড এমিট করতো, যেটা অনেক 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 কমে যাবে যদি সোলার প্যানেলকে এখানে ইনক্লুড করা হয়। কারণ আপনারা জানেন ডিজেল ইঞ্জিন যেগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে এবং এই কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা অনেক বেশি কমাতে পারবে যখন তারা পুরো ভারতে প্রত্যেকটা মোবাইল টাওয়ারে সোলার প্যানেলকে ইনস্টল করে দেবে। আপনার কি মনে হয় এয়ারটেল কোম্পানির এই যে ইনিশিয়েটিভটা এটা কি প্রত্যেকটা টেলিকম কোম্পানিকে নেওয়া উচিত? আপনার মতামত আপনি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবে।